সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন, ষড়যন্ত্র সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক ব্যারিস্টার সুমন বলেছেন, রাসেল ভাইপার সাপে সরকার চলছে এখন। যখন সাপে আসে প্রকৃতির বেজিও থাকে, এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করার সরকারের বিভিন্ন জায়গায় রাসেল ভাইপার আছে, কিন্তু বেজি নেই ওই পরিমাণ যে পরিমাণ সাপ ধরবে। আজ সোমবার জাতীয় সংসদে ২৪-২৫ অর্থবছরে প্রস্তাবীয় বাজেটের উপরে সাধারণ আলোচনার অংশে এই কথা বলেন সাইদুল হক ব্যারিস্টার সুমন। সাইদুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গিয়েছে। একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে না, এনআইবি ধরতে পারে না, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেননি, এবং এনআইবি মতিউর রহমানকে একটা ছাগল না এক লোক জানতে পারতেন না। এই ষড়যন্ত্র সংসদ সদস্য বলেন, সাবেক আইনজীবী আহমেদ, তিনি কত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলে না, রাষ্ট্রমন্ত্রী না জানলো এই বাচ্চাটি এত বড় হয়ে গেল। আর কিছুদিন সুযোগ পেলে পুরো গোপালগঞ্জ কিনে ফেলতো, তারপর বলতো এর দায়ে এই মন্ত্রণালয় এড়াতে পারবে না। সাইদুল হক বলেন, মুদ্রা সংশোধন নীতি করতে গিয়ে এমপিদের উপর সংকোচন শুরু হয়ে গিয়েছে। আমাদের গাড়ির উপর ২০% করে চলে। কাদের সাথে আমরা তুলনা করব? আমাদের এলাকার সব সরকারি কর্মকর্তা গাড়ি আছে, তাদের নতুন নতুন গাড়ি দেওয়া হয় আর আমাদের কিনতে হয়। সাইদুল হক আরও বলেন, ইতিমধ্যে শুল্কমুক্ত গাড়ি পেয়েছেন তিনি, যেহেতু পেয়েছেন অন্যরাও, তাই বৈষম্যিক হয়। তবে দেশের স্বার্থে শুকনো বসানো প্রস্তাব পাস হয়, তাহলে তিনি করে টাকা জমা দিয়ে আসবেন। সাইদুল হক বলেন, এই সংসদে আমার বিরুদ্ধে একজন মাননীয় সংসদ সদস্য অভিযোগ দিয়েছেন, আমি বরাদ্দ তথ্য ফেসবুক দিয়ে ২৫ কোটি টাকা কথা বলা হয়েছে। আমি বরাদ্দ এমপি হিসেবে তাতে ট্রাস্টি, আমি এই টাকা জনগণের, এটা বিষয়ে জানার অধিকার আছে যে যে বরাদ্দে নতুন প্রজন্ম জানতে চায় সেটা অধিকার জনগণ আছে কিনা, মালয়েশিয়া যেতে না পারা ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা, অনুমতি পেয়েও যে মালয়েশিয়া যেতে পারেননি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন প্রবাস কল্যাণ মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে সংশ্লিষ্ট ঘটনায় প্রকৃত দায়ে বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, একথাও জানান তিনি। বাজেটের আলোচনা সাপেক্ষে অংশ প্রবাস কল্যাণের তথ্যমন্ত্রী শফিকুর রহমান বলেন, মালয়েশিয়ার কর্মী পাঠানোর ব্যাপারটা উদ্ভিদ পরিস্থিতিতে ৬ সদস্য তদন্ত টিম গঠন করা হয়েছে, যাদের কাছে প্রয়োজনীয় থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেননি। কাগজ থাকা সত্ত্বেও তারা কেন মালয়েশিয়া যেতে পারেননি, তাদের তদন্ত কমিটির কাছে অভিযোগ করা